আরও কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ফ্যাসিবাদীরা পিছু হটলেও পুরানো রাজনীতির অনেক উপাদান রাজনৈতিক দলগুলোতে রয়েছে। পরিবর্তনের সাথে যারা তাল মেলাতে পারবে না তারা কালের গর্ভে হারিয়ে যাবে। বরিশাল ক্লাব মিলনায়তনে দলটির নেতাকর্মী এবং সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় তিনি কথা বলেন। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেছেন, বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চালিয়ে একটি মহল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। অপপ্রচার চালিয়ে বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না। ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির ইফতার মাহফিল পূর্ব আলোচনায় তিনি এসব কথা বলেন। বিচারপতি আব্দুর রউফের স্মরণ সভা ও দোয়া মাহফিল হয়েছে। হামদর্দ প্রধান কার্যালয়ে এতে প্রধান অতিথি ছিলেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। হামদর্দ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জাতীয় অধ্যাপক ডক্টর এ.কে আজাদ খানের সভাপতিত্বে এতে প্রধান আলোচক ছিলেন হামদর্দ বাংলাদেশের চিফ মোতোয়াল্লি ও ব্যবস্থাপনা পরিচালক ডক্টর হাকিম মোহাম্মদ ইউসুফ হারুন ভুইয়া। বিচারপতি আব্দুর রউফের পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন মরহুমের বড় ছেলে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আরশাদুর রউফ। ইফতার মাহফিল করেছে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। জাতীয় সংসদের এলডি হলে অনুষ্ঠিত ইফতারে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর নাসিমুল গনি। সবাইকে স্বাগত জানান সংগঠনের সভাপতি হারুন জামিল। রাজনীতিবিদ, সিনিয়র সাংবাদিক ও বিশিষ্ট নাগরিকরা এতে অংশ নেন। ঈদে শাওমি নিয়ে এলো রেডমি নোট 14 প্রো ও রেডমি A5। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে নতুন এই স্মার্টফোন দুটি উন্মোচন করেন শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী। এ সময় তিনি শাওমির সর্বশেষ উদ্ভাবনগুলো এবং ফ্যানদের প্রতি কোম্পানির প্রতিশ্রুতির কথা তুলে ধরেন। অনুষ্ঠানে শাওমির অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার প্রদর্শিত করার পাশাপাশি কিভাবে স্মার্টফোন বাজারে শাওমি মানদণ্ডের পরিমাপক হয়ে উঠেছে তা নিয়ে আলোচনা করা হয়। শাওমি পরিবারের সদস্য ছাড়াও প্রযুক্তিপ্রেমী ও শাওমি ফ্যানরা এতে অংশ নেন। নিরাপত্তা ও পরিচ্ছন্নতা কর্মীদের নিত্যপণ্য ও নগদ অর্থ বিতরণ করেছে নটরডেমিয়ানরা। রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল প্রাঙ্গণে এক্স নটরডেমিয়ানস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে নির্ময়ের ১২৯ জন নিরাপত্তা ও পরিচ্ছন্নতা কর্মীর মাঝে নিত্যপণ্য বিতরণ করা হয়। উদ্বোধন করেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার আব্দুল ওয়াদুদ চৌধুরী। ময়মনসিংহ দক্ষিণ জেলার পাগলা থানার লাঙ্গাইর ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল হয়েছে। মাইজবাড়ি বাজার সংলগ্ন মাঠে এতে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান বাচ্চু। কেরানীগঞ্জ প্রেস ক্লাবে দোয়া ও ইফতার মাহফিল হয়েছে। অনুষ্ঠানে জেলার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আব্দুল গনির সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ মোহাম্মদ নাজিমুদ্দিন। বিএনপির রাষ্ট্র সংস্কারের ৩১ দফা নিয়ে আলোচনা ও ইফতার মাহফিল হয়েছে আশুলিয়ায়। আকবর মন্ডল স্কুল অ্যান্ড কলেজ মাঠে এতে প্রধান অতিথি ছিলেন আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ আব্দুল গফুর মিয়া। সভাপতিত্ব করেন ধামসোনা ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ মোখলেসুর রহমান খান। ফ্যাসিবাদী দল হিসেবে আওয়ামী লীগ ও মিত্র রাজনৈতিক দলগুলো নিষিদ্ধের দাবির প্রতি একাত্মতা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। তিনি বলেছেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী সংগঠন, তাই আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আওয়ামী লীগ ও মিত্র দলগুলো নিষিদ্ধের দাবিতে ৩৬ দিন ধরে চলা গণ অবস্থান কর্মসূচির সমাপনী সমাবেশে তিনি একথা বলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় ফরিদপুরের সদরপুর উপজেলায় বিএনপির উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল হয়েছে। বিকালে সদরপুর উপজেলা শিল্পকলা মাঠে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক শাহজাদা মিয়া। এ সময় তিনি বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফার মধ্যেই রয়েছে রাষ্ট্র মেরামতের যাবতীয় উপাদান। বাংলা ভিশন নিউজ ডেস্ক।